আসসালামু আলাইকুম। জাকির টেক জোন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্রের ছবি নিয়ে বিড়ম্বনার ভিতরে পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের আবেদন করতে পারেন এবং টোটাল প্রসেসটাই আজকে আমি দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো services.nidw.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। তো আপনি যদি ফোনে যান তাহলে এখানে এই কোনায় 3 ডট দেখতে পাবেন, আর আপনি যদি পিসিতে যান সেক্ষেত্রে ডাউনলোড অপশন সরাসরি দেখতে পাবেন। আপনি চাইলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। নেট ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে services.nidw.gov.bd। এরপর নির্বাচন কমিশনের সার্ভারে আপনাদের নিয়ে চলে আসবে। এখান থেকে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর এই 2 নম্বর ফর্মটি আপনাদের প্রিন্ট করে নিতে হবে। তো এখানে দেখেন কতে আছে নাম, তো এখানে আপনার নিজের নামটা দিতে হবে। খতে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে। এরপর 3 নম্বর অপশনে যে কলামটি আছে সবচেয়ে নিচে দেখেন অন্যান্য তথ্য আছে, এখানে লিখতে হবে ছবি এবং তার পাশে লিখতে হবে ছবি পরিবর্তন এবং তার পাশে সংযুক্তি দলিলাদির এই জায়গায় লিখতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপর নিচেই আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় এখানে স্বাক্ষর দিতে হবে, নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, ফোন নম্বর লিখতে হবে এবং যদি ইমেল থাকে সেক্ষেত্রে ইমেল লিখতে হবে। এরপর এই আবেদনটির সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটি প্রিন্ট আপ করে দিবেন এবং আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের জন্য 230 টাকা ফি জমা দিতে হবে। তো এটা চাইলে আপনি বিকাশ নগদ থেকেও জমা দিতে পারবেন বা সরাসরি ব্যাংক থেকেও কিন্তু এই টাকাটা জমা দিতে পারবেন। এরপর আপনাকে এই আবেদনটি উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদনটি উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়ার পর উপজেলা নির্বাচন অফিসে যদি কাজ কম থাকে তাহলে ওই দিনই আপনার ছবি উঠিয়ে নেবে, আর যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে একটা সময় দিবে, কারণ অনেক নির্বাচন অফিসে কিন্তু অনেক কাজের চাপ থাকে, অনেক সার্ভিস দিতে হয়, এই জন্য দিনের দিন ছবি উঠায় নিতে পারে না। পরবর্তীতে যে ডেটটি দেওয়া হবে সেই ডেটে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আপনার ছবিটি উঠিয়ে আসতে হবে। তারপর আপনার ফোনে একটি SMS যাবে, তো শুনানির জন্য আপনাকে জেলা নির্বাচন অফিসে ডাকবে। 25 সালের এই নতুন নিয়মে যে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলার পরেও জেলা নির্বাচন অফিসে যে শুনানি করতে হবে। এরপর আপনি জেলা অফিসে যাওয়ার পর ওখান থেকে আপনার বায়োমেট্রিক পরীক্ষা করবে, তারপর জেলা নির্বাচন অফিসার আপনার ওই ফাইলটি অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার 10 থেকে 15 দিন পর আপনার ফোনে একটি SMS যাবে, সেই SMS-এ দেখাবে যে আপনার আবেদনটি অনুমতি হয়েছে। তো এই জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের আবেদনটি কিন্তু খুবই সহজ। সর্বপ্রথম আপনাকে অনলাইন থেকে 2 নম্বর ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, তারপর ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর উপজেলা নির্বাচন অফিসে যেয়ে এই ফর্মটি জমা দিতে হবে। জমা দেওয়ার পর উপজেলা নির্বাচন অফিস থেকে একটি ডেট দিবে, ওই ডেটে যেয়ে আপনাকে ছবি তুলে আসতে হবে। তারপর আপনার ফোনে একটি SMS যাবে। SMS পাওয়ার পর আপনাকে কাগজপাতি নিয়ে জেলা নির্বাচন অফিসে যেতে হবে এবং জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন অফিসার শুনানি করার পর আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার 10 থেকে 15 দিন পর আপনার আবেদনটি অনুমোদিত হবে এবং তারপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো জাতীয় পরিচয়পত্রের কপিটি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এই রিলেটেড আমার চ্যানেলে 2টা ভিডিও আছে। একটি হলো রিইস্যু বা নষ্ট হয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন, আরেকটি হলো নতুন ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন। এই 2টা প্রসেসই কিন্তু একই, তো আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন
দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।